ঈদযাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, রাজহাকে সামনে রেখে ঘরমুখ মানুষের ভিড় যেমন লঞ্চ ঘাটে রয়েছে তেমনি রেল স্টেশনে রয়েছে, পাশাপাশি আমি যদি বলতে যাই যে সড়ক পথেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা এখন আছি রাজধানীর মহাখালী বাস টার্মিনালে। রাত 1টারও বেশি সময় বাজলেও এখনও কিন্তু প্রচুর মানুষ অপেক্ষা করছেন তাদের গন্তব্যে যাওয়ার জন্য। এই মহাখালী থেকে সাধারণত ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর সহ ময়মনসিংহ বিভাগের যে জেলাগুলো রয়েছে সেইগুলোতে যাওয়া হয় এই বাস টার্মিনাল থেকে। এই বাস টার্মিনাল থেকে যাওয়ার জন্য এখনো পর্যন্ত কিন্তু বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করছেন। আমরা এসে দেখতে পেয়েছি এই যে বাস টার্মিনালটি সেটি থেকে এখন কোনো বাস ছেড়ে যাচ্ছে না। সেই উপায় না পেয়ে আসলে যারা যাত্রী রয়েছেন তারা কিন্তু পিক আপ থেকে শুরু করে অন্যান্য যে বাহনগুলো সেগুলোর মাধ্যমেও যাওয়ার চেষ্টা করছেন। এবং আমি যদি একটু দেখাতে যাই যে আসলে অনেকেই সারাদিনের ক্লান্তি শেষে আসলে সেই তাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করতে করতে অনেকে কিন্তু তার যে লাগেজ রয়েছে সেটি নিয়েও এমন দৃশ্য কিন্তু আমরা দেখি। পাশাপাশি যদি বলতে যাই যে এখানে যে বাসগুলো রয়েছে, যদি বলতে যাই যে সেই যে ভালো মানের বাসগুলোর যে সিরিয়াল, সেই সিরিয়ালও কিন্তু অনেক লম্বা। 4টা থেকে রাত 4টা থেকে টিকিট দেওয়া হবে, সেই টিকিটের জন্যও কিন্তু বিপুল পরিমাণ যে যাত্রী তারা কিন্তু অপেক্ষা করছেন। এবং এখানে যারা যাত্রী রয়েছেন তারা বলছেন বাস পাশাপাশি এই যে বাসগুলো ছাড়ছে সেই বাসগুলোতেও কিন্তু ভাড়া অতিরিক্ত নেওয়া হচ্ছে এমন অভিযোগও কিন্তু যাত্রীরা করছেন। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এই ভাড়ার বিষয়টি বা অভিযোগের বিষয় সরাসরি যুক্ত ছিলাম মহাখালীতে।